ভালো লাগবে, একসঙ্গে ডাকবো যখন। তো এক কাজ করি, এর নাম দিয়ে দিই পাবিনা। কথা বুঝছেন না? আগে নাম ছিল কি? সাবিনা, আরে পাবিনা। দু বোন, ভালো কথা। দু বোন আস্তে আস্তে বড় হয়ে গিয়ে একজন আর 5 বছর, আর একজনের যখন 8 বছর হয়ে গেছে, একটু বেশ গুড়গুড়ে হাঁটতে পারে, দুজনই একটু বড় হয়েছে। একদিন ঝড় বৃষ্টির সময়, কথা বুঝছেন না, পাশে একটা খামারে আম গাছ ছিল। আম পাকে, কথা বলে না তো দেখছি। আম পাকে বৈশাখে, কুল পাকে, কি সব ভুলে গেল না কি গইরা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। মারাত্মক মারাত্মক সব কবিরা ছিলেন, মারাত্মক কবিতা। সে কবেকারের কবি লিখে গেছে, এখনো আমাদের মনে আছে। যে তো এখন বৈশাখ মাসে যে ঝড় বৃষ্টির সময়, আর খামারে একটা আম গাছ লাগানো আছে, এখন দুধদার করে আম পড়ছে। কিছু বাচ্চারা দেখবেন, আপনাদের এখানেও দেখবেন, আম কুড়োতে যায়। কথা বলে না, যায় কি যায় না? কুল পাকলেও যায় কি যায় না? এগুলো পড়ে গেলে তুলতে যায়, কোড়াতে যায়। তো কোড়াতে গিয়ে দেখছে একটা গাছে অনেকগুলো আম পড়ছে, আর দুই বোন মিলে আম কুড়াচ্ছে। বিকালের টাইমে গেছে। আস্তে 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 দেখা যায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, তখন মা বড় চিন্তিত, বাপও চিন্তিত। এখন মায়ের জান, বাপকে ডেকে, স্বামীকে ডেকে বলছে, কই গো, সাবিনার পাবিনা আসে না যে গো, একটু ডাকো না, কোথায় গেল কি জানি, একটু ডাকো না। কথা বুঝ। এখন বাপ খুঁজতে বেরিয়েছে, রাত হয়ে গেছে, টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে বেরিয়েছে। বেরিয়ে ডাকতে শুরু করেছে, সাবিনা, পাবিনা। কথা বুঝছেন? সাবিনা, পাবিনা। আর ওই সময় এক লোক নদীতে বসে বসে ছিপ ফেলছিল। দীর্ঘক্ষণ ধরে বসে আছে, একটাও মাছ পায় না। আর হঠাৎ করে কানে পড়েছে পাবিনা। কথা কথা বুঝতে পারছেন না? হেতক তো রেগে গরম হচ্ছে, এমনি মাছ পায়নি, আবার মাঝে মাঝে কে টুকে দেয়, খালি পাবিনা। রেগে যাচ্ছে, রেগে গিয়ে বলছে, কি ব্যাপার বলো দেখিনি, খালি এরম করে কে টুকে দিচ্ছে। একটু রাগ হয়ে গেছে লোকটা। কথা বুঝছেন না? রাগ হয়ে গেছে। এখন যে রাগ হয়ে গেছে, লোকটা মনে মনে ভাবছে, দাঁড়াও, কাছাকাছি যদি আসে, আর যদি এইরকম ফের বলে, ওর ব্যবস্থা করব। এখন একেবারে আস্তে আস্তে গিয়ে যখন একেবারে কাছাকাছি হয়ে গেছে, কাছাকাছি হয়ে যাওয়ার পরে ফের ডাক দিয়েছে, সাবিনা, পাবিনা বলে জোরে দিয়েছে। যেই বলেছে পাবিনা, ও লোকটা উঠে এসে ছিপ টিপ ফেলে দিয়ে দু ঘুষি মেরে নাক মুখ ফাটিয়ে দিয়ে ফেলে দিয়েছে। দিয়ে বলছে, আমি পাই না পাই তো তোর বাপের। কথা বুঝছেন না? আমি পাই না পাই তো তোর বাপের কি। যখন ফেলে দিতি, লোকটা পড়ে আছে। লোকটা পড়ে আছে, পড়ে দীর্ঘক্ষণ ধরে পড়ে আছে। কথা বুঝছেন? এখন দীর্ঘক্ষণ ধরে যখন পড়ে আছে, কথা বুঝছেন, দীর্ঘক্ষণ ধরে যখন পড়ে আছে, একবারে মার খেয়ে জখম হয়ে গেছে। আর ওই সময় দেখা যাচ্ছে একটা রাজার ছেলে, রাজকুমার, সে একটা ঘোড়ার পিঠে চেপে বেশ কিছু লোকজনকে নিয়ে একবারে শান শওকতের সঙ্গে হেঁটে 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 যাচ্ছে। আর এ দীর্ঘক্ষণ পরে যখন উঠে কপালে হাত বুলিয়ে বলছে, যা হওয়ার নাই তাই হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? যা হওয়ার নয় তাই হয়ে গেল, মানে মার খাওয়ার কথা নয়। কথা বলে না, যা হওয়ার নয় তাই হয়ে গেল, মানে মার খাওয়ার কথা নয়, মার খেতে হলো, মার খেয়ে গেলাম, যা হওয়ার নয় তাই হয়ে গেল। আর রাজকুমারের সামনে যেই বলে ফেলেছে যা হওয়ার নাই তাই হয়ে গেল, বলছে, ও বেটা, আমার বাপি ঘোড়া চাপার অধিকার আছে, আমার চাপার অধিকার নেই, যা হওয়ার নাই তাই হয়ে গেল। কথা বলে না। রেগে গিয়ে বলছে, এই সঙ্গী সাথীকে বলছে, পেটা তো, ধরে দুম দারাক্কা মার মেরে, এত মার মেরেছে লোকটা সেন্সলেস হয়ে গেছে, বেহুশ, বেশ কিছুক্ষণ ধরে পড়ে আছে, আর কোনো হোশ নাই। কিছুক্ষণ পরে যখন আবার হোশ ফিরেছে, উঠেছে, উঠে বলতে বলতে শুরু করেছে, ওটার চেয়ে এটা বড়।
কথা বুঝছেন না? এখন যেই বলছে ওটার চেয়ে এটা বড়, আর ওই পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল, তার কপালে একটা বড় টিউমার হয়েছিল। কথা বুঝছেন না? এখন যেই ওই লোকটার সামনে বলে দিয়েছে ওটার চেয়ে এটা বড়, তখন ও লোকটা ভাবছে তাহলে একটু আগে একটা ছোট টিউমারওয়ালাকে দেখেছে, এখন আমার টিউমারটাকে আরো বড় দেখেছে, দেখে বলছে ওটার চেয়ে এটা বড়। তখন বলছে ও বেটা, তার মানে আমার বড় টিউমার বলে তুমি আমাকে এরকম করে মজা নিচ্ছ? ওটার চেয়ে এটা বড়, একে আমি আমার টিউমার নিয়ে ভুগছি, আবার তুমি আমাকে বলছো ওটার চেয়ে এটা বড়। বলে মার তো মার, মেরে একেবারে সাইজ করে দিয়েছে, পুরো পড়ে আছে। অনেকক্ষণ পরে যখন একটু সুস্থ হয়েছে, ঘরে এসে বলছে বিবি ভুল একটাই করেছিলাম, পাবি না। কথা বুঝতে পারছি না? ভুল একটাই করেছিলাম, সেটা পাবি না। এই জন্য নাম ভুলভাল রাখবেন না। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কাউকে যেন তোমরা আপনার কি বলে বললে চাঁদা তুলবনি, চাঁদাই তুলবনি বলে দিল। কি বলছি বুঝতে পারছেন? যে কি বলছিলাম, ঘরে এসে বিবিকে বলছে একটাই কথা, বলছে খালি একটাই ভুল করেছিলাম, খালি বলেছিলাম পাবি না। এই জন্য আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝালাম যে নাম ভুলভাল রাখবেন না। প্রত্যেকটা নামের আলাদা আলাদা মানে আছে। রাবা মানে লাভ বা উন্নতি, ইয়াসের মানে সুখ বা শান্তি, সাইনসা মানে রাজাদিরাজ। রাজাদিরাজ, রাজাদিরাজ কে? রাজার রাজা কে? বাদশার বাদশা কে? জোরে একটু বলেন কে? বাদশার বাদশা কে? আল্লাহ। জমিন আসমানের বুকে বাদশা একমাত্র কে? আল্লাহ। আর আপনি একটা ছেলের নাম রেখে দিলেন বাদশা, রাজা। না, এগুলো রাখবেন না। রিয়া এই নাম রাখবেন না। এই নামগুলো রাখা ইসলামে বৈধ নয়। এজন্য কিছু নাম আছে এগুলো না রাখাই ভালো। রিয়া রাখবেন না। অহংকারী, দেখানো, এই নামের উল্টো হয়ে যাবে, মানে উল্টো হয়ে যাবে। যারা দুর্বল, দুর্বল আবার কি? আপনার মেয়ে দুর্বল, সবল নয়, দুর্বল। কেন আপনি এই নাম রাখবেন? এরকম নাম রাখবেন না। মানতাসা, যা ইচ্ছা তাই করা, যা ইচ্ছা তাই করা, আবার কি মানে? এজন্য এইরকম নাম রাখবেন না। এজন্য নাম একটা জাননেওয়ালা ব্যক্তির কাছে যাবেন, গিয়ে আপনি জিজ্ঞাসা করে নাম রাখবেন। সাহেরা জাদুগ্রস্ত নারী, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে আছে। জীব তানিয়া অহংকারী, আপনার মেয়ের নাম রাখবেন অহংকারী। হ্যাঁ, অনেকগুলো মানুষ, অনেকগুলো বাচ্চা একসঙ্গে খেলছে, তার ভেতরে আপনি একটা নাম রেখে দিয়েছেন রবা, ইয়াসের। এই যে নাম রেখে দিয়েছেন অনেকগুলো বাচ্চার ভেতরে, এখন যে বাচ্চাটা খেলছে তাকে গিয়ে বললেন তোমাদের ভেতরে কি রাবা আছে, লাভ বা উন্নতি? তখন ওই বাচ্চাগুলো বলছে না চাচা, রাবা তো অনেকক্ষণ আগেই চলে গেছে। তার মানে রাবা চলে গেল মানে লাভ বা উন্নতি চলে গেল। এখন উন্নতি যদি চলে যায়, কি পড়ে রয়েছে? কথা বলে না, কি পড়ে আছে? অবনতি। উন্নতি যদি চলে যায়, অবনতি পড়ে আছে। লাভ চলে গেছে মানে পড়ে আছে কি? কথা বলে না। লাভ চলে গেল মানে কি পড়ে আছে? লস, লোকসান। তার মানে আপনার ছেলেটাই, আপনার বাচ্চাটাই উন্নতি ছিল, বাকি সব লোকসান, সব লস। না, এগুলো বিভ্রান্তি ছড়ায়। এজন্য হাদিসে এসেছে কিছু নাম রাখা বৈধ নয়। নাম সম্পর্কে আরো কিছু হাদিস দেওয়া যেতে পারে আপনাদের সামনে। যেহেতু আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছিল দুটো ছোট্ট আয়াতকে সামনে রেখে, একটা সূরা তওবা থেকে আর একটা সূরা হুজরাত থেকে আপনাদের সামনে আলোচনা করছি। চলুন, এই নাম সম্পর্কে আরো কিছু হাদিস এসেছে, বলতে গেলে আরো অনেক সময় লেগে যায়। যাই হোক, আমি আলোচনা লম্বা করতে চাইছি না। আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন ছোট্ট করে একটু সালাম পাঠ করে দোয়া হবে। একটু সালাম পড়ে লি, ইয়া নবী। ও আল্লাহ,
আওয়াজ দেন, মোহাব্বতের সঙ্গে পড়েন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। একটু মহব্বতে পড়েন না, একটু উচ্চ আওয়াজে পড়েন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। आज ईदे मुबारक, आज है रोज़े मुबारक, आज है वक़्ते बिलादत, आज है मिलाद हज़रात, या नबी सलाम, या रसूल सलाम, आरो जोरे, या हबीब सलामुन अलैका, सलावतुल्लाह अलैका, या नबी सलाम लो आमार, या रसूल सलाम लो आमादेर, या हबीब सलाम लो मोर जे सबाई गुनाहगार, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलामुन अलैका, सलावतुल्लाह अलैका। मीम से मदीने हे वाले, हे से हसमी हे वाले, मीम से मेरा हुआ, दाल से दीदार हुआ ले, या नबी सलाम अलैका, आरो जोरे, या रसूल सलाम अलैका, या हबीब सलामुन अलैका, सलावतुल्लाह अलैका। সবাই বসেন, ইয়া রাব্বি। মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, সংক্ষেপ করলাম, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। আমার ভাইরা বড় আশা করে বলেছেন, আর আপনাদের দানেতেই এই সুন্দর মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতি বছরই আপনারা দান দেন, আপনাদের দানকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ আপনাদের দানকে পছন্দ করেন, ভালোবাসেন। সুতরাং প্রতি বছরই আপনারা দান দেন,
আর দানকারীকেও আল্লাহ বড় ভালোবাসেন, বড় মহাব্বত করেন। কোরআন শরীফে এই জন্য আল্লাহ একাধিক জায়গায় আয়াত দিয়েছেন, নবী একাধিক জায়গায় হাদিস দিয়েছেন। এই জন্য দান তো আপনারা দেন, আমি জানি দানকারীকেও আল্লাহ বড় ভালোবাসে, কিন্তু দান তো দেবেন আমি জানি, কিন্তু সর্বপ্রথম কে দান দেবে? সর্বপ্রথম যদি কেউ দান দেয় তার বেনিফিট আবার আলাদা, তার বেনিফিট আলাদা। সর্বপ্রথম কে দান দেবে? আজকের মাহফিলে কি কেউ আছেন সর্বপ্রথম দান দেবেন?